২৬-এর নির্বাচনে নজিরবিহীন কাণ্ড জাতীয় নির্বাচন কমিশনের। ভোটের দিন নিষিদ্ধ সিভিক পুলিশ ক্যামেরা বন্ধ দেখলেই পুনর্নির্বাচন ঘোষণা নির্বাচন কমিশনের। সিঁদুরে মেঘ দেখছে শাসক শিবির। বিস্তারিত দেখুন নজরে। ভোটের রাজ্যে ফের কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এবারও ভোটের কাজে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে ইসিআই এর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ভোটের কাজে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে কোনোভাবেই মোতায়েন করা যাবে না। এমনকি ভোটের 3 দিন আগে ও পরের দিন ইউনিফর্ম পরে কোনো ধরনের ডিউটি করতে পারবে না সিভিক ভলেন্টিয়াররা। এই প্রথম নয়, এর আগেও সিভিক পুলিশকে আপত্তি জানিয়েছিল কমিশন। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও এই নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। ভোটের মুখে সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস ঘোষণা করেছে রাজ্য সরকার। 27 ফেব্রুয়ারি অর্থ দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে জারি হয় বিজ্ঞপ্তি। এই নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন। এই আবহে ফের ভোটের কাজে গ্রিন পুলিশ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। কিন্তু কোথায়, কোন ক্ষেত্রে হবে পুনর্নির্বাচন জানিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই বৈঠকে পর্যবেক্ষকদের কাছে স্পষ্ট করে দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে রিপোল হবে। সূত্রের খবর, জ্ঞানেশ কুমার বলেন, কমিশনের 3000 ক্যামেরা বুথের ভিতর বাইরে রাস্তায় নাকা চেকিং এর কাজ করছে। বুথের ক্যামেরায় কালো কাপড় বা বুথের ক্যামেরা বন্ধ দেখলে অবিলম্বে সেখানে পুনর্নির্বাচন ঘোষণা করতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, অতীতে এই নজির আছে এ রাজ্যে, তাই নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে এই বিষয়ে সতর্ক করলেন পর্যবেক্ষকরা। ক্যামেরায় গলদ দেখলেই সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। এবার পশ্চিমবঙ্গের নিরাপদে এবং সুষ্ঠু নির্বাচন করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে রাজ্যে এসেছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। এবার পশ্চিমবঙ্গে ভোট 2 দফায়। প্রথম দফা 23 এপ্রিল, সেদিন ভোট গ্রহণ হবে 152টি আসনে। দ্বিতীয় দফা 29 এপ্রিল, সেদিন 142টি আসনে ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা হবে আগামী 4 মে। 294টি বিধানসভা রয়েছে